নমস্কার, আজকে বলবো তুলা রাশি নিয়ে। তুলা রাশি এই মাসটা কেমন যাবে? এই মাস বলতে ডিসেম্বর মাসটা। প্রথমে বলি, এটা একদম বছরের শেষ মাস। আর্থিক জায়গা এবং শরীর স্বাস্থ্য নিয়ে প্রথম আমাদের আলোচনা থাকবে। প্রথমে বলি শরীরটা নিয়ে। আপনাকে বলবো, আপনি যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লাগা থেকে একটু নিজেকে বিরত রাখবেন। অর্থাৎ ঠান্ডা লেগে কোনো শরীরটা খারাপ হতে পারে, গলার প্রবলেম, এএনটির প্রবলেম, আপনি কোনো ক্রনিক ডিজিজে ভোগেন, অবশ্যই সেটা চেক আপ করাবেন। বিশেষ করে প্রেশার, সুগার, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড এই ধরনের প্রবলেম ভুগলেন, যদি আপনি একটু লোভী হন, সরি টু সে, খারাপভাবে নেবেন না, তাহলে খাবার একটু কন্ট্রোলে রাখবেন। বেশি ভাজা পোড়া বা বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করবেন। এবং যেহেতু থার্ড হাউসে শুক্র আপনার বসে আছে, কেন আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র, থার্ড হাউসে বসে আছে। কোন থার্ড হাউস? থার্ড হাউস হচ্ছে ধনু রাশিতে। আপনার মধ্যে যথেষ্ট কনফিডেন্স বাড়বে। আপনি যে কাজ করেন মনে হবে যে আমি এই কাজটা একদম আমি 100% করে দিতে পারবো। আপনার মধ্যে একটা কনফিডেন্স আলাদা বাড়বে। নিজেকে ঠিক রাখার জন্য যোগা, জিম এর মধ্যে জয়েন করে, কিন্তু এটা কন্টিনিউ করতে পারবেন না আপনি, কারণ আপনি এই মাসটা একটু ফ্ল্যাকচুয়েট মাইন্ড হবে। কিন্তু কনফিডেন্সের কাজের জায়গায় যে কাজটা ধরো সে কাজটা উদ্ধার করে একটা ভাব আপনার থাকবে। হয়তো উদ্ধার করতে না পারলেও কিন্তু প্রথম দিয়ে আপনার মধ্যে এই ভাবটা থাকবে। আপনি স্পোর্টস রিলেটেড কোনো কাজের সাথে জড়িত, বা আপনি যদি নিজে একটা স্পোর্টসম্যান হন, দেখবেন আপনার মধ্যে একটা উদ্যোগী এসে যাবে। প্রতিদিন ভোরবেলা উঠে আপনি দৌড়াতে যাচ্ছেন বা খেলতে যাচ্ছেন বা আরো বেশি প্র্যাকটিস করছেন, একটা ভাব আসবে। কিন্তু ঠান্ডা লাগা থেকে সাবধান। ইএনটি প্রবলেম, গলার প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে ভুগতে পারে। আর্থিক জায়গাটা বলি, যেহেতু ধনস্থানে, যেহেতু বৃশ্চিক রাশিতে সূর্য বুধ বুধায়িত্ব যোগ হয়ে আছে, ধনস্থান আমরা সেকেন্ড হাউসকে বলি, সেখানে সূর্য আর বুধ বুধায়িত্ব যোগ হয়ে বসে আছে। আপনি কিন্তু সরকারি কোনো জায়গাতে হেল্প পেতে পারেন, বাবা মার থেকে কোনো হেল্প পেতে পারেন, আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। প্রভিডেন্ট ফান্ড, এলআইসি, এখানে যদি কোনো ইনভেস্ট আগে থেকে আপনি বয়স্ক কোনো ব্যক্তি, সেখান থেকে আপনি হেল্প পেতে, টাকা রিটার্ন পেতে পারেন, অর্থাৎ ম্যাচুরিটি টাকা পেতে পারেন। এবং সরকারি যোজনা থেকে টাকা পেতে পারেন। সরকারি যে যোজনা আছে, কারণ আমার প্রোগ্রাম সারা দুনিয়ার লোক দেখছে, সোশ্যাল মিডিয়ার প্রোগ্রাম, বয়স্ক, ছোট, সবার জন্যই বলছি। এক্সট্রা ইনকাম, প্রবল সম্ভাবনা, শেয়ার ইনভেস্ট করে সেখানে লাভবান হবেন। এবং 25 তারিখ পর্যন্ত আর্থিক জায়গাটা আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। কিন্তু আপনি কিন্তু টাকা কিন্তু একবার তো পাবেন, ইনস্টলমেন্টে পাবেন, ধাপে ধাপে পাবেন, কিন্তু অনেকটা টাকা আপনি তুলতে পারবেন। সরকারি ট্যাক্স বা মেশিন এদের পিছনে কিন্তু আপনার খরচটা একটু বাড়তে পারে। ফ্যামিলি লাইফটা বলি, যেহেতু 5th হাউসে শনি মার্গী হয়ে রয়েছে, আপনার কিন্তু কাজে ব্যস্ততা থাকবে। ফ্যামিলির লোকের নিজের যে যা কাজের মধ্যে ব্যস্ত, আপনিও কাজের মধ্যে ব্যস্ততা থাকবেন। 21 তারিখের পর থেকে আপনার কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা, কোথাও একটু ঘুরতে যায়। ফ্যামিলির লোকের সাথে বলুন, বন্ধুদের সাথে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা হবে, হয়তো আপনি ঘুরতে যাবেনও, হয়তো ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লেন। সেটা বলবো, এটা কিন্তু আপনার ফেভারে রয়েছে, আপনি সেটা করতে পারেন। কিন্তু ঘর দোর ভালো করে তালা বা ভালো করে প্রোটেকশন রেখে যাবে, নাহলে কিন্তু ছোটখাটো ভয় আছে চুরি হওয়ার। যদি আপনি চাকরি করে থাকেন, আপনি কিন্তু অনেকদিন ধরে চেষ্টা করছেন যে আপনার লাইফে বা কাজে যে একটা চেঞ্জ আসুক, বসের চেঞ্জ আসুক, কাজের লাইফস্টাইলটা চেঞ্জ হয়, আপনি কিন্তু এই মাসে সেই সুযোগটা পাবেন। অনেক পরিশ্রমের পর এই মাসে কিন্তু সেই সুযোগটা আপনার আসবে, চেঞ্জ আসবে। সিনিয়র বা বসের মধ্যে চেঞ্জ, সিনিয়র বা বস যদি আপনার ট্রান্সফার জব, সিনিয়র বস চেঞ্জ হবে, বা আপনার কাজে যাচ্ছে আপনার প্রজেক্ট চেঞ্জ হবে, আপনাকেও ট্রান্সফার করবে, বা আপনি হয়তো অফিসটাই চেঞ্জ, এই কর্মচারী অন্য কর্মে জয়েন করলেন, অন্য চাকরির জন্য, বা আপনি যে বেকার সেখানে চাকরি পেতে পারেন। পুরনো ডিল সেটা কিন্তু কনফার্ম হবে। যদি আপনি বিবাহিত হন, আপনার পার্টনার এই মাসে নতুন কোনো অ্যাচিভমেন্ট ক্র্যাক করবে এবং নতুন কোনো সফলতা পাবে, সেল বাড়বে আপনার পার্টনারে, এবং আপনার দুজন একসাথে কোথাও বা ফ্যামিলি লোকের একসাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। কিন্তু খরচও বাড়বে। কিসে খরচ বাড়বে? গাড়ির খরচ, গাড়ির পেছনে খরচ হতে পারে, মোবাইলের রিপেয়ার কিছু, বা ইলেকট্রিক্যাল কোনো আইটেম ভেঙে গেল, বা ইলেকট্রিক বিলটা দেওয়ার পিছনে খরচ হতে পারে, আদার্স কোনো ব্যাপার, আপনার খরচটা বাড়বে। কিন্তু আপনাদের মধ্যে রিলেশন কিন্তু যথেষ্ট মাখোমাখো বা যথেষ্ট কংক্রিট হবে। যদি আপনি সন্তান থেকে থাকে, আপনার সন্তান যথেষ্ট ব্যস্ততার মধ্যে কাটাবে, তার মানে যে কোনো কাজের মধ্যে সে যে থাকবে, তার জন্য আপনি যথেষ্ট গর্বিত হবেন। সে যথেষ্ট কাজের মধ্যে ব্যস্ত থাকবে, অ্যাক্টিভিটির ব্যস্ত, আপনি তার জন্য যথেষ্ট গর্বিত হবেন। কিন্তু 21-22 তারিখের পর আপনার সন্তান হয়তো বায়না ধরতে পারে একসাথে কোথাও ঘুরতে যাওয়া। যেহেতু বছরের শেষ, আমরা প্রত্যেকে কম বেশি যে আপনার সন্তান সেটাই করতে পারে। আপনি সেখানে মেনেও হয়তো নেবেন, একসাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন, সেটা যাবেন হয়তো। যদি আপনি ব্যবসা করে থাকেন,
সরকারি কোনো জায়গা থেকে আপনার কোনো হেল্প পাবেন, সরকারি কোনো জায়গা থেকে আপনি হেল্প পাবেন, সে অফিসে হোক বা কোনো প্রজেক্ট হোক বা কোনো আপনার যে সরকারি এখন যে যোজনাগুলো সেখান থেকে কোনো হেল্প পেতে পারেন। সরকারি সমস্যা বা যে ছিল এতদিন সেগুলো আপনার মিটে যাবে, মানে ব্যবসায়ী এটা সরকারি যে সমস্যা সেগুলো কিন্তু আপনার মিটে যাবে। আটকে থাকা ডিল কনফার্ম হবে, সাকসেস হবে, সেল বাড়বে। কিন্তু মেশিন, ইলেকট্রিক্যাল আইটেম, জিএসটি, ট্যাক্স বা আপনার কোনো কর্মচারী প্রবলেমের জন্য আপনার কিন্তু খরচটাও বেড়ে যাবে। এগুলো কিন্তু সবই আপনাদের ওভারঅলটা প্রেজেন্ট করলাম। একদম এটা যে 100% হয়ে যাবে তা নয়, কিন্তু 90 থেকে 95% আমার প্রেডিকশন কিন্তু মেলে। আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ প্রত্যেক মানে 25-30 জন প্রত্যেক দিন, অন্তত তার বেশি অনেকের মেসেজ আমি খুলে আর সবসময় দেখা হয় না। যাই হোক, আপনারা হয়তো অনেকে কমেন্টসে মেসেজ দিতে পারেন না, তার জন্য আমার কোনো অসুবিধা, আপনি দেবেন, নিশ্চয়ই দেবেন, ভালো লাগলে মিললে অবশ্যই দেবেন। কিন্তু যদি দেখছেন কখনো কারো মিলছে না বা একটু আপনাদের কোনো ফারাক হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করুন, সে আমার সাথে হোক বা আপনার ব্যক্তিগত বা আপনার পছন্দের কে হচ্ছে তার সাথে। যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, আমার তাহলে ডিসপ্লে নাম্বারটা, সেই নাম্বারে ফোন করে পুরো ডিটেলটা জেনে নেবেন, আমার চেম্বারে আসলে কি ভিজিট বা আমার অনলাইনে প্রেডিকশনে কি ভিজিট। অবশ্যই আমার সহকারী বা কিন্তু কথা বলতে গেলে অনেক সময় আমি নিজেও ফোন দিই, তার জন্য কিন্তু কথা বলার জন্য ভিজিট নয়, প্রেডিকশন নেওয়ার জন্য ভিজিট। আর যদি কোনো মানে রেকটিফিকেশনের ব্যাপার আছে, প্রতিকারের ব্যাপার আছে, তাহলে তো সেটা পরের ব্যাপার, বা আপনার কারোর সাথে হয়তো আমি অনেকদিন আগে হয়তো বলেছি, সেটাও আপনি কুরিয়ার মাধ্যমে ভারতবর্ষে সবাই পাবে না। নমস্কার, ভালো থাকবেন।